আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্রুত স্বাস্থ্যসেবা চাকরি এবং বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতি সম্পর্কে। স্বাস্থ্যসেবা খাত বর্তমানে অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রথমেই স্বাস্থ্যসেবা চাকরির বিভিন্ন ধরনের কথা বলি। নার্সিং, মেডিকেল টেকনোলজি, ফার্মাসি এবং চিকিৎসা সহায়ক পদগুলো বর্তমানে খুবই চাহিদাসম্পন্ন। এই চাকরিগুলোর জন্য সাধারণত একটি স্নাতক ডিগ্রি বা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন। তবে কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলেও চাকরি পাওয়া সম্ভব। এখন আসি কাজের অনুমতির প্রসঙ্গে। বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতি পাওয়া কিছুটা জটিল হতে পারে, তবে সঠিক তথ্য জানলে এটি সহজ হয়ে যায়। প্রথমে আপনাকে একটি চাকরি অফার পেতে হবে। চাকরিদাতার কাছ থেকে একটি অফার লেটার পাওয়ার পর আপনাকে স্থানীয় সরকারের কাছে আবেদন করতে হবে। এছাড়া কিছু দেশে স্পন্সরশিপের প্রয়োজন হতে পারে, অর্থাৎ আপনার নিয়োগকর্তাকে আপনাকে স্পন্সর করতে হবে। এটি নিশ্চিত করে যে আপনি সেখানে কাজ করতে পারবেন। এখন স্বাস্থ্যসেবা খাতে কাজের জন্য আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আপনার সিভি এবং কভার লেটার অবশ্যই প্রফেশনাল হতে হবে। সিভিতে আপনার শিক্ষা, অভিজ্ঞতা এবং দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করুন। কভার লেটারে আপনার আগ্রহ এবং কেন আপনি ওই পদে উপযুক্ত তা উল্লেখ করুন। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চাকরির বিজ্ঞাপন খুঁজে বের করতে পারেন, যেমন লিঙ্কডইন, ইনডিড এবং গ্লাসডোর। এই সাইটগুলোতে আপনার প্রোফাইল আপডেট রাখলে চাকরির সুযোগ পেতে সুবিধা হবে। এখন আসি স্বাস্থ্যসেবা খাতে বিদেশি কর্মীদের জন্য কিছু বিশেষ সুবিধার কথা। অনেক দেশে বিদেশি কর্মীদের জন্য বিশেষ ভিসা প্রোগ্রাম রয়েছে যা দ্রুত অনুমোদন পায়। এছাড়া কিছু দেশে স্বাস্থ্যসেবা খাতের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং উন্নয়নমূলক কোর্সের সুযোগও রয়েছে যা আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। সবশেষে স্বাস্থ্যসেবা খাতে কাজের সুযোগগুলো শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং একটি নতুন সংস্কৃতি এবং জীবনধারার অভিজ্ঞতা অর্জনের জন্য। তাই যদি আপনি স্বাস্থ্যসেবা খাতে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এখনই প্রস্তুতি নিন এবং সুযোগগুলো কাজে লাগান। এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু রিওয়ার্ডিং ক্ষেত্র, এবং সঠিক পদক্ষেপ নিলে আপনি সফল হতে পারবেন।